অনুপ্রবেশকারী সন্দেহে কেউ গ্রেফতার হলে তাকে সরাসরি পুশব্যাক। একাধিক বিজেপি শাসিত রাজ্য সম্প্রতি এই নীতি নিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরও শুভেন্দু অধিকারী সরকার সেই নীতি গ্রহণ করেছে, কিন্তু সুপ্রিম কোর্টে কেন্দ্রের মোদী সরকার খানিকটা অন্য অবস্থানের কথা জানালো। কোনো বিদেশি কোন দেশের নাগরিক তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে বিতাড়ন করা যায় না। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে এমনটাই জানালো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, সংশ্লিষ্ট দেশ থেকে নাগরিকত্ব যাচাই না করিয়ে কাউকে সে দেশে ফেরত পাঠানো সম্ভব নয়। বর্তমানে অসমের বিভিন্ন বন্দি শিবিরে 270 জন ব্যক্তি আটক রয়েছেন। এদের মধ্যে 63 জন ইতিমধ্যেই বিদেশি নাগরিক বলে চিহ্নিত। বর্তমানে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কোনো সম্ভাবনাও নেই। এ অবস্থায় তাদের অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। ওই মামলায় হলফনামা জমা দিয়ে নিজেদের অবস্থান জানালো স্বরাষ্ট্র মন্ত্রক। বিচারপতিরা বলেছেন, একবার কোনো ব্যক্তিকে বিদেশি বলে চিহ্নিত করা হলে যুক্তিযুক্ত হতে হবে পরের পদক্ষেপ। কাউকে অনন্তকাল আটকে রাখা যায় না। সেই মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্র হলফনামা দিয়ে জানিয়েছে, চাইলেও অল্প সময়ে বিদেশিদের ফেরত পাঠানো সম্ভব নয়, কারণ যে দেশের তিনি প্রকৃত নাগরিক সেই দেশের সরকার ওই ব্যক্তির পরিচয় ও ঠিকানা যাচাই করে প্রত্যর্পণ অনুমোদন করলে তবেই সেই ব্যক্তিকে ওই দেশে ফেরত পাঠানো যেতে পারে। কেন্দ্র জানিয়েছে, কোনো বিদেশি নাগরিকত্ব অজানা থাকলে বা যাচাই করা না গেলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো যায় না, সেই দেশের দূতাবাস যদি না সেই ব্যক্তির পরিচয় নিশ্চিত করে। সরকার জানাচ্ছে, কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলেই তাকে বিদেশ ফেরত পাঠানো যেতে পারে, তবে সেটা একমাত্র সেই দেশ তার পরিচয় নিশ্চিত করলেই। সমস্যা হলো, অসমে যারা আটকে আছেন তাদের অধিকাংশেরই পরিচয় নিশ্চিত করেনি বাংলাদেশ। বেআইনি অনুপ্রবেশ নিয়ে মোদী সরকারের নীতি স্পষ্ট, কোনোভাবেই অনুপ্রবেশ বরদাস্ত করার পক্ষে নয় নয়াদিল্লি। সমস্যা হলো, ভারতে যেসব অনুপ্রবেশকারী চিহ্নিত হয়ে আটকে রয়েছে তাদের ফেরানোর ক্ষেত্রে প্রতিবেশীদের থেকে সহযোগিতা নয়াদিল্লি পাচ্ছে না। সম্প্রতি অসমে বিদেশি সন্দেহে ধৃতদের এক মামলায় সুপ্রিম কোর্ট জানায়, নাগরিকত্ব এবং বিদেশি তকমার বিষয়টির সাংবিধানিক এবং আইনি গুরুত্ব রয়েছে। আদালত এও জানায়, বিদেশিদের শনাক্তকরণের ক্ষেত্রে বৈধ অধিকার রয়েছে রাষ্ট্রের। আদালত এও বলেছিল, মিথ্যা দাবি করে বা পদ্ধতিগত কারচুপি করে কেউ ভারতের নাগরিকত্ব চাইতে পারে না। এবার হলফনামা দিয়ে কেন্দ্র জানালো, কোনো বিদেশির বিরুদ্ধে অন্য কোনো ফৌজদারি মামলা না থাকলে সংশ্লিষ্ট রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে। তবে তাকে ফেরত পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই করতে হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।